বিদ্যুৎ খাতে দুর্নীতির মাধ্যমে প্রায় ৩৫,০০০ কোটি টাকার বেশি অপচয় হয়েছে বলে দাবি করেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব। ২০২২ সালে বেসরকারি প্রতিষ্ঠান দিয়ে ফার্নেস ওয়েল কেনা এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আর্থিক দুরবস্থার কারণে এই বিপুল পরিমাণ অর্থ অপচয় হয়েছে বলে জানান ক্যাবের জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম। ক্যাব আয়োজিত জ্বালানি সুবিচারে বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি নিয়ে এক সেমিনারে এম শামসুল আলম কথা বলেন। তিনি বলেন, বিদ্যুতের অবকাঠামো ও সংযোগে অগ্রগতি হলেও গঠনগত সমস্যাগুলো এখনও রয়ে গেছে। জ্বালানি খাতের দুর্নীতি দূর করে গণবান্ধব নীতি কার্যকর করাই এখন মূল চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এই সেমিনারে এটিএন বাংলার বার্তা বিভাগের নির্বাহী পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাণিজ্য ভিত্তিক অর্থ পাচারের মাধ্যমে দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। এসব টাকা দেশে ফিরিয়ে আনতে দ্রুত উদ্যোগ নেবার উপর গুরুত্ব দেন তিনি। যে ফার্নেস ওয়েল হয়তো বা $100 হতে পারে, সেই ফার্নেস ওয়েলটাকে পিআই দিয়ে সেখানে তার নিজস্ব কোম্পানি সেখানে $300, $400, $500 দিয়ে সেখানে সে ফার্নেস ওয়েলটা এক্সপোর্ট করলো। এই যে ফার্নেস ওয়েল বা কয়লা বা এই ধরনের ট্রেড বেস যারা মানি লন্ডারিং করেছে, তারা সেখানে তো সে অর্থটা প্রেরণ করে, যেমন সিঙ্গাপুর যদি কেউ প্রেরণ করে থাকে, সেখানে সে সিঙ্গাপুর গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে দিয়েছে। সে ট্যাক্স পরিশোধ করার পর তো সেখানে বাংলাদেশের কোনো সক্ষমতা নেই সেই অর্থকে ফিরিয়ে আনার। সরকার যেভাবে এই সেক্টর চালাচ্ছে, এখনও আগের সরকারের ধারাবাহিকতা রক্ষা করছে, সেটা যে ঠিক না, এটা প্রতিষ্ঠিত হওয়ার পরেও আমি মনে করি যে সরকার যে ইচ্ছা করে করছে তা আমার কাছে মনে হয় না। কারণ এই সরকারের কোনো স্বার্থ সংঘাত থাকার কথা না, যুক্ত হওয়ার কথা। কিন্তু সে অবস্থা থেকে এই যে বেরোয় আসার যে সমতাটা দরকার, সক্ষমতাটা দরকার, সেটা নাই।